মেয়েটি শুধু ট্রেনের ভেতরে ওয়াশরুমে যেতে চেয়েছিল, কিন্তু পেছনে ফিরে তাকাতেই সে দেখে যে বগিটায় টয়লেট থাকার কথা সেই বগিটাই উধাও। ঠিক সেই মুহূর্তেই তার বুঝতে দেরি হলো না ভীষণ কিছু একটা ভুল হয়েছে। সে সঙ্গে সঙ্গে দৌড়ে এক ক্রু মেম্বারের কাছে গেল। ক্রু মেম্বার গিয়ে নিখোঁজ বগি নাম্বার 5 পরীক্ষা করে ফিরে এসে বলল ভয়ের কোনো কারণ নেই। সে মিথ্যে বলে জানালো আসলে পেছনে কখনোই কোনো বগি ছিল না। কিন্তু ধীরে ধীরে আরও যাত্রী যখন ওয়াশরুমে যেতে শুরু করলো তারাও সেই ফাঁকা জায়গাটা লক্ষ্য করলো। ঠিক তখনই এক ছেলে সামনে এসে বলল স্টাফরা মিথ্যে বলছে কেন, আমার বন্ধু তো এইমাত্র বগি নাম্বার 5-এ ওয়াশরুমে গেছে। এবার সত্য লুকানো অসম্ভব হয়ে গেল। ক্রু মেম্বার জানালো সম্ভবত বগি নাম্বার 5-এ কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছিল এবং সেটি কাউকে না জানিয়ে ট্র্যাকের ওপর পেছনে পড়ে গেছে। সত্যটা বোঝার জন্য সে ট্রেনটা ভালো করে পরীক্ষা করতে লাগলো। আর তখনই সে ভীষণ অদ্ভুত কিছু দেখতে পেল। একটি ইলেকট্রিক বক্স ঘাস পাতায় ঢাকা ছিল এবং সেখান থেকে গাঢ় আঠালো এক ধরনের তরল ফোঁটা ফোঁটা ঝরছিল। সে তখনও ভাবছে, ঠিক তখনই আরও ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল। ট্রেনের জানালায় ধীরে ধীরে অস্পষ্ট ছায়ামূর্তি ভেসে উঠতে লাগলো। ওরাই ছিল সেই মানুষগুলো যারা বগি নাম্বার 5-এর সঙ্গে গায়েব হয়ে গিয়েছিল। তার বুক ধক করে উঠল। সে দৌড়ে গিয়ে ড্রাইভারকে সব জানালো। ড্রাইভার যখন গায়েব হয়ে যাওয়া বগির কথা শুনল সে পুরোপুরি হতভম্ব হয়ে গেল, কারণ কোনো বগি আলাদা করতে হলে ড্রাইভারকে নিজে হাতে ম্যানুয়ালি সেটি করতে হয়। সে শপথ করে বলল সে বগি নাম্বার 5-এ হাতও দেয়নি। সত্য জানার জন্য সে সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ দেখতে চাইল, কিন্তু দেখা গেল ক্যামেরাগুলো আগেই বন্ধ হয়ে গেছে। যাতে যাত্রীদের মধ্যে আতঙ্ক না ছড়ায় তাই ড্রাইভার ক্রু মেম্বারকে বলল এখনই কাউকে কিছু জানাতে নেই। কিন্তু তারা জানতো না ট্রেনটি ধীরে ধীরে একটি অন্ধকার সুড়ঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে। আর ঠিক সেই সুড়ঙ্গের ভেতরেই বগি নম্বর 4-এর যাত্রীরা বুঝে গেল আসলে বগি নম্বর 5-এর সঙ্গে কি ঘটেছিল। ট্রেনটি সুড়ঙ্গে ঢুকতেই পুরো বগি জুড়ে ভয়ঙ্কর চিৎকার আর যন্ত্রণার শব্দ ছড়িয়ে পড়ল। এক অদৃশ্য শক্তি এক ব্যক্তির গলা চেপে ধরল। আরেকজন তাকে বাঁচাতে এগোতেই তার গলাও ধরা পড়ল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বগি নম্বর 4-এর সবাই অদ্ভুতভাবে কাঁপতে লাগলো। কেউ উল্টোপাল্টা কথা বলতে শুরু করলো, কেউ যন্ত্রণায় মেঝেতে লুটিয়ে পড়ল, কারো গায়ে যেন কোনো কিছুর ছায়া ভর করেছিল। একজন ফটোগ্রাফার ক্যামেরা তুলল, কিন্তু স্ক্রিনে যা দেখলো তাতে তার হাত কাঁপতে লাগলো। তাদের ঠিক ওপরে ছিল একটি আত্মা, পুরো শরীর তারে পেঁচানো। ঠিক তখনই বগি নম্বর 3-এর দরজায় দাঁড়ানো একটি মেয়ে সবকিছু দেখে ফেলল। সে কিছু বোঝার আগেই বগি নম্বর 4-এর সবার মুখ বিকৃত হয়ে গেল এবং পর মুহূর্তেই তারা সবাই মারা গেল। এর ঠিক পরের সেকেন্ডেই বগি নম্বর 4-ও ট্রেন থেকে আলাদা হয়ে গেল। মেয়েটির চিৎকার শুনে সবাই সত্যটা বুঝে গেল। সবাই ধারণা করলো প্রতিবার ট্রেন যখন কোনো সুড়ঙ্গের ভেতর দিয়ে যায় তখন শেষ বগিটা সেই অশুভ আত্মা গায়েব করে দেয়। এভাবে একে একে সব বগি শেষ না হওয়া পর্যন্ত এই ঘটনা চলতেই থাকবে। এর মানে পরিষ্কার, ট্রেন যদি আরেকটা সুড়ঙ্গে ঢোকে তাহলে পরের টার্গেট হবে বগি নাম্বার 3। বাঁচার জন্য মেয়েটি প্রস্তাব দিল সবাই যেন বগি নাম্বার 2-তে চলে যায়। কিন্তু বগি নাম্বার 2 ছিল ধনী লোকদের জন্য সংরক্ষিত। তারা সাধারণ যাত্রীদের ঢুকতেই দিচ্ছিল না। আর ফার্স্ট ক্লাসের অবস্থা ছিল আরও খারাপ। সেখানে রেলওয়ের বড় বড় অফিসার বসেছিল। তারা গরিবদের ঢুকতে দেবে এমন প্রশ্নই ওঠে না। তবুও একজন যাত্রী যে সত্যটা জেনে গিয়েছিল চুপি চুপি বগি নাম্বার 2-তে ঢুকে পড়ল। সে ভেতরে ঢুকতেই ধনীরা তার গন্ধ, পোশাক আর চেহারা দেখে তাকে বিচার করতে শুরু করলো।